আসসালামু আলাইকুম বন্ধুরা, পাকিস্তানের ব্যাটিং লাইন আপ একাই ধসিয়ে দিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজ যখন বোলিং করতে আসেন তখনও পাকিস্তানের হাতে 5টি উইকেট। তবে মেহেদী হাসানের ঘূর্ণির কাছে কোনো ব্যাটারি দাঁড়াতে পারেননি, একের পর এক উইকেট পড়ে যায় পাকিস্তানের। এরপর অবশ্য শেষ ভরসা আসলেন মোহাম্মদ রেজওয়ান। মোহাম্মদ রেজওয়ান হয়তো মনে মনে ভাবছিলেন ম্যাচটা ড্রোর দিকে নেয়ার জন্য, কিন্তু এই ব্যাটারকেও ফিরিয়ে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজের বোলিংয়ে যখন মোহাম্মদ রেজওয়ান আউট হয়েছিলেন তখন কিছু সময় স্টাম্পে দাঁড়িয়েছিলেন নিস্তব্ধ হয়ে, কেননা হয়তো তিনি ভাবতেছিলেন এই বুঝি টেস্টটি আমরা হেরে গেলাম। তবে শেষ পর্যন্ত হয়তো সেটাই হয়েছে, টেস্টটি হেরে গেছে পাকিস্তান 10 উইকেটের বিশাল ব্যবধানে। তবে রাহুলপিন্ডি স্টেডিয়ামের টেস্টটি চতুর্থ দিন পর্যন্ত সবই ঠিকঠাক ছিল। চোখে চোখ রেখেই লড়াই করেছিলেন পাকিস্তান এবং বাংলাদেশ। পাকিস্তানের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন মোহাম্মদ রেজওয়ান, 171 রানে ইনিংস খেলেছেন এই ব্যাটার। এর ফলে জবাবে বাংলাদেশের মুশফিকুর রহিম খেলেছেন 191 রানের জলজলে ইনিংস। এমন লড়াই দেখে অনেকেই মনে করেছিলেন হয়তো ম্যাচটা ড্রোর দিকেই যাচ্ছে। তবে পঞ্চম দিনে এসেই বিপত্তি বাঁধান বাংলাদেশের দুই অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। এদিন বাংলাদেশের হয়ে 3টি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ নিয়েছেন 4টি উইকেট।